আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসছি আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো লিচুর পুডিং। তো আশা করছি স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লিচুগুলো আমি এভাবে ছিলিয়ে নিয়েছি। তো ছিলকাগুলো ফেলে দিয়েছি। তো একটা ব্লেন্ডারের সাহায্যে আপনারা এভাবে ব্লেন্ডার করে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আশা করছি আপনারা বাসায় এভাবে তৈরি করে খাবেন। আর লিচুর পুডিংটা কিন্তু খুবই টেস্ট লাগে খেতে। আশা করছি বাচ্চাদেরকেও খাওয়াবেন, কারণ খুবই উপকারী এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়েছি। পানি দিয়ে এটা একটু জাল করে নিব। আর এখানে আমি নিয়েছি দেখেন বন্ধুরা আগার আগার পাউডার। তো পাউডারটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব। আর আপনারা কিন্তু পাউডারটা গরম পানিতে দিবেন না, এতে দলা পেকে যেতে পারে। তো সেজন্য আমি এভাবে পাউডারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু ডিজাইন করার জন্য এভাবে কেটে নিয়েছি, তো পুডিংয়ের দেওয়ার জন্য। তো এখানে দেখেন পানিটা বেশ ফুটে গেছে। তো আমি যে আগার আগার পাউডারটা গুলেছিলাম তো সেটা এখানে আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে দলা পেকে যাবে। তা আপনারা বাসায় এভাবে, যেহেতু লিচুর সিজন, তো বাসায় এভাবে অবশ্যই পুডিং করে খাবেন। তো এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। আর যে উপরে দলা পেকে গিয়েছে এটা আমি উঠিয়ে ফেলবো একটা ছাঁকুনির সাহায্যে। আর বন্ধুরা যে লিচুটা আমি ব্লেন্ডার করেছিলাম ওইটার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমি উপরের ফেনাগুলো এভাবে ফেলে দিব চামচের সাহায্যে। তো এটা হয়ে গিয়েছে, তো আমি এটা নামিয়ে নিব। দেখেন আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যেরকম পাত্র থাকে ওইটার মধ্যে পানিটা ঢেলে দিবেন। দেখেন আমি কিন্তু এখানে যে লিচুটা কেটে নিয়েছিলাম সাইজ করে ওইটা কিন্তু এখানে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি গরম পানিটা দিয়ে দিব, যেটা আমি ফুটিয়েছিলাম আগার আগার পাউডার দিয়ে লিচুর পেস্টটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা 10 থেকে 15 মিনিট ফ্রিজে রেখে দিলে ডিপ ফ্রিজে সেট হয়ে যাবে। তো আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব ডিপ ফ্রিজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়েছে। তো আমি আপনাদেরকে এভাবে একটা সাহায্যে ঢেলে দেখাবো কতটুকু সুন্দর হয়েছে এবং কি একদম ফিক্সড হয়েছে, ভালো হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত বাজারের পুডিংয়ের মতো জেলির মতো লেগেছে। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমি হাত দিয়ে সব আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু কিরকম হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমিও খেয়েছি, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। যারা যারা আমার নতুন চ্যানেলে আজকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর আমার রেসিপিটা, লিচুর এই পুডিং রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখে নাই তাদেরকে কি বলবো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছুরির উপর থেকে পড়ে গেছে, কত সুন্দর হয়েছে পুডিংটা, মানে এতটুকু জেলির মতো। তো আপনারা কেমন হয়েছে জানাবেন কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা নিয়ে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।